জীবনে একবার হলেও অনেকেই চান ডিডিএলজে সিনেমার কাজল হতে। দূর দূরান্ত কেবল হলুদ রঙের সর্ষে ক্ষেত। সেই দৃশ্য নিজের রিয়েল লাইফে হোক এই কামনা অধিকাংশ মানুষেরই। আর স্বপ্ন সফল করতে পারবেন কোথায় জানেন? কলকাতা থেকে ট্রেনে করে পৌঁছে যান বীরভূমে। চারিদিক এই শীতের মরশুমে বীরভূম ছেয়ে গেছে পুরো হলুদ সর্ষে ফুলে। আর এই হলুদ সর্ষে ফুলের বাগান পেরিয়ে গিয়ে পড়বে কেদারনাথের মন্দির। শুনে অবাক হলেও এটাই সত্যি। বোলপুরের মকরমপুরে ধবধবে সাদা রঙের মন্দির তৈরি করা হয়েছে কেদারনাথের আদলে, যা দেখতে হুবহু কেদারনাথের মতো। মন্দিরের প্রকৃতি বেশ শান্ত এবং স্নিগ্ধ। শিব ভক্তদের জীবনে একবার হলেও ইচ্ছে থাকে কেদারনাথ ধাম ভ্রমণে। তবে অনেকেই বয়সের ভারে হোক কিংবা খরচের ভয়ে দর্শন করতে পারেন না উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার 11,759 ফুট উচ্চতায় অবস্থিত কেদারনাথ মন্দির। তাই তাদের উদ্দেশ্যে বলা, ডিডিএলজে আর কেদারনাথ দর্শন এই দুটি একসাথে করতে চাইলে পৌঁছে যেতেই হয় বোলপুরের মকরমপুরে। এই বিশাল সাদা রঙের কেদারনাথ মন্দিরের পাশেই রয়েছে রাধা গোবিন্দের মন্দিরও। ভিতরে রয়েছে বিশাল বড় গোশালা ও নানা রঙের গোলাপ ফুলের বাগান। আসলে এই মন্দির ভক্তি বেদান্ত আশ্রম চত্বরেই গড়ে উঠেছে। তবে আসল কেদারনাথ মন্দিরের উচ্চতা 47 ফুট হলেও বোলপুরের কেদারনাথের উচ্চতা 44 ফুট। এই মন্দির প্রায় 6,400 ফুট জায়গা নিয়ে তৈরি হয়েছে। মন্দিরের ভিতর রয়েছে শিবলিঙ্গ। ভোগও খাওয়ানো হয় এই মন্দিরে। ভোগের জন্য মন্দিরে সকাল 10টার মধ্যেই জানিয়ে দিতে হবে কতজন ভোগ খাবেন আপনার পরিবার বা বন্ধু বান্ধবের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।